আজ 3 জনারে পাঠাইতেছি বাজার করতে। বাজারে দেখি কি কি বাজার করি যায়, কি রকমের বাজার করে নাকি। কি তুই সাইকেল লবি? 3 জনে বাজার করতে যাইতেছে। চালাইতে পারবি তুই? তুই ভালো না। তুই খালি পে চালাবি, ব্যথা পাবি না? হ্যাঁ কইছি সাইকেল করে থুই যেতে। কইছি সাইকেল থুইয়ে যা, রাস্তায় পানি উঠছে এই পেছ দিয়ে। এই পেছ দিয়ে পানি উঠছে না, পানিতে কাদা 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 হয়ে গেছে। কি দেখছো? আমিও দেখতেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো দেখলাম তো 3 জনের বাজারে পাঠাই দিছি। বাড়ি বাড়ি খালি মোবাইল দেয়, এর লেগে মাঝে মাঝে একটু কাম করাই যায় যাতে মোবাইল থেকে বিরত থাকে। এই জন্য সুযোগ পাইলেই কাজে বাজাই দিই। আর এদিকে দেখেন আমাদের এই যে গাছটা যে আমরা লাগাইছি, গাছটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়ে উঠছে। এই জায়গা ফুল টুল হয়েছে। এখন দেখি করার অপেক্ষায়। তো করা ফুলসারি তো আমার মনে হয় যে করা হয়, কিন্তু এই জায়গা তো শুধু ফুলই দেখি, কিন্তু করা টরা দেখি না। তো করা আবার কোন সময় আইবে? আমি তো জানি ফুল দিয়েই তো করা হয়। আর এই মরিচ গাছগুলো পাতা বট্টি বট্টি শেষ। পাতা বট্টি, ও কি সুন্দর একটা প্রজাপতি বালিতে দেখা যায়। খুব সুন্দর একটা প্রজাপতি যে দেখেন চলে গেছে। মরিচ গাছ লাগাইছি, মরিচ গাছগুলোর অবস্থা দেখেন, পাতাগুলো বট্টি 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 গেছে। যদি বট্টি না যাইতো তাহলে আরো সুন্দর কিন্তু মরিচ ধরতো। এই যে এখন মনে করেন দুই একটা মরিচ হয়েছে। এই যে পাতা পড়ার কারণে মনে করেন গাছগুলো হইতে পারতেছে না। আর এই যে গাছে বোম্বাই মরিচ গাছটা কিন্তু ভালোই মরিচ হয়েছে দেখেন মাশাআল্লাহ। প্রথম অবস্থায় কিন্তু একেবারে ঝিক্কি মরিচ হয়েছে গাছে, এর পরে একেবারে গাছ মরিচে যায় পালা। কিন্তু এই পরে আবার এই যে বর্ষা টর্ষা পাইয়া এই যে খুব সুন্দরভাবে আবার মরিচ ধরছে দেখেন মাশাআল্লাহ। অনেক মরিচ ধরছে কিন্তু আবার এই যে প্রত্যেকটা ডালেই কিন্তু মরিচ আছে। এই যে খুব সুন্দর। আসলে কি, যে কোনো গাছ টাছ লাগাইলে যখন গাছে ফল আসে তখন কিন্তু অনেক বেশি খুশি লাগে। কারণ কষ্ট করে একটা জিনিস আমি লাগাইলাম, এই জিনিসটা যদি মানে ফল পাইলাম না তখন কিন্তু খারাপ লাগে। আর যদি মনে করেন ভালো ফল ধরে তাইলে কিন্তু মনে করেন নিজের কাছে অনেক ভালো লাগে, পরবর্তীতে আরও লাগানোর জন্য আগ্রহী জাগে। বাহ, এদিকে পেঁপে গাছটা হয়েছে। পেঁপে গাছটা মনে করেন এই দুইটা ঠাল ছাড়ার কারণে এই ঠালটার দিক আলাই গেছে। এই আলাই যাওয়ার কারণে এইটা যা পেঁপে ধরছিল আমি চিন্তা করলাম যে বাইঙ্গে যাইবে, যাতে বাইঙ্গে পড়ে যাওয়ার পালাই পরে আমি একটা ওই যে রশি দিয়ে বান্ধিয়ে রাখছি। এই যে রশি দিয়ে বান্ধিয়ে রাখছি যাতে পড়ে না যায়। পরে এই যে ঠালটা আছে এই ঠালটা এদিকে গেছে, এদিকে যাওয়ার কারণে মানে এত পরিমাণ পেঁপে হয়েছে। পরে দেখে যে ঠাল ভাঙিয়ে যাবে পেঁপের বারে, পরে এইটা দিয়ে সব পেঁপে পাড়ি ফেলাইছি। অল্প কিছু আছে আর বাকিগুলো সবই পারছি। এগুলো পাড়ি খাইতে হবে, বেশ বড়ই হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে। এগুলো পাড়ি খাই ফেলাইতে হবে। ভয় করে যদি এবার এই জায়গাতে ভাঙিয়ে যায় তাহলে তো গাছ মনে করেন ওইটাও মরে যাবে এটাও মরে যাবে, যেহেতু অ্যাডজাস্ট এই জন্য। তো দেখি বাজারে পাঠাইছি, পিসিটা কি কি বাজার নিয়ে আসে। কই কি কি বাজার লইলি? বাজার কাট ধরে রাফসান কই? তো একলা পারবে সব? তো একলা সব পারবে? তো তুমি একলা পারছো? অগদার দিতে একটা
না বাড়িতে হ্যাঁ এই রে? এই 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 কি কি আছো সারা মুরগি আর চাউল ঠিক ওই পিস থো এই ঘরে থো তোমার দাদু বাড়ি করে নেবে না তিনজনের বাজার আনতে পাঠাইছি বাজার লিয়ে আইছি তোমার দাদু তো বোন আইছে অনেকদিন পর কুরবানির সময় আইতে পারে না তাইলে গিয়ে অগর দিয়ে মুরগি আর চাউল নিলাম তো মা আবার সব রান্না বান্না করিয়ে নিয়েছে একদম গুছাই গেছাই নিয়েছে এখন সবাই গেছে গোসল করতে তো আমিও গোসল করতে যাবো গোসল করে আসছে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ